মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের জনসভায় উপস্থিত হলেন জয়প্রকাশ মজুমদার ও লাভলি মৈত্র। মথুরাপুর লোকসভা কেন্দ্রে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ সেবা সংঘের মাঠে গত 6 তারিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে একটি জনসভা করেন। জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে এখানকার যে তৃণমূলের প্রার্থী তার বিরুদ্ধে নানা রকম কথা বলেন শুভেন্দু অধিকারী, এমনকি জেলে যাবার হুমকি পর্যন্ত দেন। তারই প্রতিবাদে আজ এই নিউজটি নিবেদন করছে গ্রিন টি ক্যাফে। পবিত্র ঈদ উপলক্ষে মগরাহাট চাকদাহাট গ্রিন টি ক্যাফেতে অনলাইন অর্ডারের উপর চলছে ধামাকা অফার। প্রতিটি অর্ডারের উপর 20% ডিসকাউন্ট, 5 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। ডাউনলোড করুন গ্রিন টি ক্যাফে। যোগাযোগ করুন এই নাম্বারে 9038873070, 9635100486। সভা বৃষ্টি ভেজা মাঠে জনসভা তৃণমূলের সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল। এই জনসভায় জয়প্রকাশ মজুমদার, শওকত মোল্লা, সুদীপ রাহা, লাভলি মৈত্র, শুভাশিস চক্রবর্তী এই সমস্ত ব্যক্তিরা যে স্থানে শুভেন্দু অধিকারী এসেছিলেন সেই সভার স্থানে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করল তৃণমূলের ব্যক্তিরা। জনসভার মঞ্চে চতুর্দিকে গঙ্গা জলের কলসি রেখে দেওয়া ছিল। গত দুদিন আগে মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মাঠে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মাঠেই আজ হাজির হয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের জনসভা। তার আগেই গোটা মাঠে ও সভার স্থলে গঙ্গার জলের মাধ্যমে শুদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের মহিলারা। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের দাবি, পদ্মবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার মা বোনেদের সম্মানহানি করেছে এবং সন্দেশখালীর মিথ্যা ভিডিও সামনে এনে মথুরাপুরের মাঠ কুলসিত করেছে। আর তাই গঙ্গার জল এনে সভার স্থল শুদ্ধ করা হলো। এই সভায় জ্বালামুখী বক্তব্য রাখেন লাভলি মৈত্র। তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে বিজেপির পা চাটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা কিছু বলেছে সবই ঢাপবাজি এবং মিথ্যা। তিনি তৃণমূলের দলটিকে কলুষিত করে আজ বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিন হয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু তার নোংরা চরিত্র আজও মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তিনি সমস্ত বিধানসভা থেকে লোকজন ভাড়া করে এনেছেন এবং সমাজস্থলে ভিড় করে এনেছেন, কিন্তু তৃণমূলের কংগ্রেস ব্যক্তিরা কোনো মানুষকে ভাড়া করে আনেনি এবং কোনো পয়সা দেয়নি। ভালোবেসে এসেছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার জন্য। তাই আগামী দিনে কংগ্রেস প্রার্থী বাপি হালদার বিপুল ভোটে জয়ী হবেন। আশাবাদের আগে আপনাদেরকে বলেছি, যেদিন থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মথুরাপুর কেন্দ্রের লোকসভার প্রার্থী ঘোষণা করেছেন, সেদিন থেকে মানুষ একেবারে প্রহর গুনছেন কখন তাদের সেই মূল্যবান সময়টা আসবে এবং কখন তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে। আজকের বাংলার মানুষের অধিকার রক্ষার যে লড়াই, মথুরাপুরের মানুষের অধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে মানুষ জোড়াফুল প্রতীককে বেছে নিয়েছে ইতিমধ্যে। এবং আপনারা দেখবেন 1 জুন ভোট হওয়ার পরে 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে, একেবারে রেকর্ড মার্জিনে মথুরাপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দাদা, প্রস্তুতি নিয়ে শুভেন্দু অধিকারী এখানে জনসভা করেছেন, উনি বলেন বাপি হালদার একটাও ভোট পাবেন না, কি বলবেন? আজকে জনসভা দেখে আপনাদের কি মনে হচ্ছে? শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে লোক এনে এসে এই মাঠের হাফ পূর্ণ করতে পারেনি। আরে আজকের ইতিমধ্যে 45 মিনিট বাকি এখনো পর্যন্ত সভা শুরু হতে। নির্ধারিত সময়ের 45 মিনিট আগে আজকের সভায় কানায় কানায় পরিপূর্ণ মানুষ, জনসমুদ্র, ঢেউ উচ্ছ্বাস, জনসমুদ্র এখানে আছড়ে পড়েছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে রায়দিঘির মানুষ, মথুরাপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। মোদী সরকার এবারে বলছে 400 এবারে পার, কি বলবে? এটা তো আপনারাই বলতে পারবেন, যারা বিধানসভার ইলেকশনের আগে 2021-এ দাঁড়িয়ে বলেছিল 1 বার 200 পার, কত পেয়েছিল? আপনারাই তাকে এই প্রশ্নটা তাকে করুন যে আপনারা তো বলেছিলেন 1 বার 200 পার, কত পেয়েছেন? এবারে 400 বলছেন, কত আসবে? প্রশ্নটা আপনারা তাদেরকে করুন। তারা বলছে না, মানুষ ম্যান্ডেট দেবে, মানুষ আশীর্বাদ করবে। নিশ্চিতভাবে আমরা পুরোটাই মানুষের উপর ছেড়েছি। আপনি তো এখানে যুব সভাপতি, আপনি এবারে ক্যান্ডিডেট হয়েছেন প্রথমবার, আপনি ঘরে ঘরে ডোর টু ডোর প্রোগ্রাম করেছেন, কি মনে হচ্ছে আপনার মানুষের কাছে কতটা? একদম মানুষ একবারে মুখিয়ে আছে মানুষের লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে, নারীদের সম্মানের পক্ষে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ একেবারে মুখিয়ে আছে। থ্যাংক ইউ। এই জন্য তোমার বললো ঝট করে ধরে নিতে। আপনারা সবাই নিজেরা দেখেছেন মানুষকে আমাদের 500 টাকাও দিতে হয়নি, আমাদের কোনো সাদা চিহ্ন দিতে হয়নি, আমাদের বিরিয়ানির প্যাকেটও দিতে হয়নি। মানুষ আবেগ থেকে এসছে, কংগ্রেসের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেগ এবং বাপি হালদার তাদের ঘুরেছে। বাপি মণ্ডলের জায়গায় জনসভাকে দেখুন, মথুরাপুর তো তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, প্রশ্ন একটাই, কত মার্জিনে জিতবে, সেই রেকর্ড মার্জিনটা কত হবে, এটাই আজকের দিনে প্রশ্ন।
এবং আরও একটা প্রশ্ন আছে মথুরাপুর নিয়ে, যে দ্বিতীয় স্থান আর তৃতীয় স্থানের লড়াই যে বিজেপি আর সিপিএমের মধ্যে হচ্ছে, তাতে কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে, এইটাই হচ্ছে মথুরাপুরের প্রধান ইলেকশনের বিষয়। দাদা আপনি বললেন যে লক্ষ্মী ভাণ্ডার যে ব্যাপারটা নিয়ে বললেন যে ওরা অন্নপূর্ণা ভাণ্ডার করবে, বিজেপি করেছে, সেই বিষয় নিয়ে কী বলবেন? দেখুন, বিজেপি কি বলছে এটা নিয়ে বোঝা যাচ্ছে না। এই কারণেই কখনো বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, লক্ষ্মীর ভাণ্ডার চলতে দেবো না। কেউ কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভিক্ষের টাকা, এ টাকা নেবেন না। আবার পরে বলছে না, লক্ষ্মীর ভাণ্ডার আমরা আসলে আরও বাড়িয়ে দেব, আরও বেশি করে দেব। সুতরাং ওরা কি চাইছে এটা ওরা নিজেরাও জানে না, কিন্তু এইটুকুনি ওরা জানে যে বাংলার লক্ষ্মীরা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।